জীবনের শুরু কি এখান থেকেই? এটাই কি ছিল ভবিতব্য? হ্যাঁ, আমরা আজকে চলে এসেছি ক্যানিংয়ের একটি বৃদ্ধাশ্রমে, চাঁদমণি বৃদ্ধাশ্রম। এবারে কিভাবে আসতে হবে ডিটেলসটা আমি তোমাদের জানাচ্ছি। জায়গাটা হচ্ছে সাউথ ২৪ পরগনার ক্যানিং টাউন। শিয়ালদা থেকে যে দক্ষিণ শাখার যে ক্যানিং ট্রেন রয়েছে, সেই ক্যানিং ট্রেনে উঠে সোজা চলে আসতে হবে ক্যানিং স্টেশনে। এই হলো ক্যানিং স্টেশন। তো এই ক্যানিং স্টেশন থেকে পাশেই আছে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ডে গিয়ে যদি আমরা টোটো বুক করে নিই, তাহলে সোজা চলে যাবে চাঁদমণি বৃদ্ধাশ্রমে। আর যদি এমনি আমরা টোটো লোকালভাবে যাই, তাহলে লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে নামিয়ে দেবে। সেখান থেকে আমাদের কিছুটাই সোজা হাঁটা পথ বৃদ্ধাশ্রমে। টোটো করে আমরা যখন আসব, তখন এই যে লর্ড ক্যানিংয়ের বাড়ির পাশ থেকে যে সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তা থেকে এই ব্রিজ থেকে যেতে হবে। তো এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে, এই যে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, মেঝেটা এখনও তৈরি কমপ্লিট হয়নি। তো এখানে গাড়ি যেতে গেলে একটা ঘর ঘর করে আওয়াজ হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চাঁদমণি বৃদ্ধাশ্রম। এই যে সোজা চলে এলে পরে চাঁদমণি বৃদ্ধাশ্রম। তো এই বৃদ্ধাশ্রমের এইটা হলো মেন গেট। এবার এই গেট থেকে ভেতরে আমরা পরে প্রবেশ করছি। তার আগে আমরা চলে যাব, পাশ থেকে রাস্তা গেছে, এই যে পাশ থেকে আমরা চলে যাব হচ্ছে, পাশে রয়েছে চিলড্রেন্স পার্ক। এই যে এখান থেকে এই সাইড থেকে গিয়ে এই সোজা চলে গেলে চিলড্রেন্স পার্কটা পড়ছে। আর এই সাইডে রয়েছে নদীর কিছু অংশ, যে অংশগুলো এখন অনেকটাই মজে গেছে, তবে অপরূপ দৃশ্য, দেখতে খুব ভালো লাগে। এই যে এই সাইড থেকে আমরা চলে এসেছি। এদিকে যে চিলড্রেন্স পার্কটা রয়েছে, এটা বৃদ্ধাশ্রমের সাথেই সংলগ্ন, কিন্তু দুটো গেট রয়েছে। এদিকে এই সাইডের গেটটা দিয়েই সবসময় সাধারণ মানুষদের ঢুকতে দেয়, কিন্তু এই বৃদ্ধাশ্রমের ভেতর থেকে যে গেটটা রয়েছে, সেখান থেকে শুধু একমাত্র বৃদ্ধাশ্রমের লোকেদেরই ঢুকতে দেয়, বাইরের লোকেদের প্রবেশ নিষেধ। তো এই আমরা চলে এসেছি বৃদ্ধাশ্রমের ভেতরে। তো ভেতরে এখানে এই ডান দিকে যে সব ঘরগুলো রয়েছে, নতুন বিল্ডিং উঠছে, এখানেই সব আবাস, মানে এখানেই সব বৃদ্ধ বৃদ্ধারা থাকেন। তো আর বাঁদিকে রয়েছে ঠাকুরের মন্দির। আর এই যে বিভিন্ন রুম, এই সব রুমে এখন কাজ চলছে। আর এই যে সোজা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চিলড্রেন্স পার্কের গেট, মানে এই বৃদ্ধাশ্রমের ভেতর থেকে। আর এদিকে হচ্ছে ঠাকুরের মন্দির, বিভিন্ন ঠাকুরের রয়েছে এখানে, যে যে ধর্ম বিশ্বাস করেন, যার যেখানে যেরকম ঠাকুরের ভালো লাগে, তো সেই সব বিভিন্ন ঠাকুরের ছবি দিয়ে এখানে মন্দির রয়েছে। এখনও কাজ চলছে, অনেকটাই হয়ে এসছে, তবে এখনও কিছু কিছু কাজ এখানে এখনও চলছে। বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা যদি মন খারাপ লাগে, ভালো না লাগে, হতেই পারে বয়স হয়ে গেছে, তো তখন এই মন্দিরে এসে তারা অনেকটা নিজেদের মন হালকা করবে, ঠাকুরের কাছে বসলে মন ভালো লাগে, সেই সব প্রার্থনা করবে। আর এই যে এদিকে হচ্ছে এই চিলড্রেন্স পার্ক, এখানে বিভিন্ন বাচ্চারা খেলতে আসে। তো এই বয়স্কদের সাথে এনাদেরও একটা টাইমে যোগাযোগ করানো হয়, যাতে তাদের মনটা ভালো লাগে। আর বাচ্চাদের সাথে বয়স্কদের তো একটা নিবিড় সম্পর্ক থাকে। আর এই হচ্ছে মায়ের সাথে সন্তানের একটা মধুর ছবি, যেটা গাছ দিয়ে তৈরি করা হয়েছে। যে মা এত কষ্ট করে জন্ম দেন, বাচ্চাকে মানুষ করেন, আজকে সেই মা বাবাদেরই স্থান হয় এই বৃদ্ধাশ্রমে। এটাই কি তাদের কাম্য, যে তারা এত কষ্ট করে তাদের বাড়ি ঘর বানিয়েছেন, তাদের শান্তির নীড় বানিয়েছেন, আজকে সেইগুলো পরিত্যাগ করে তাদের এসে থাকতে হচ্ছে এই বৃদ্ধাশ্রমে। অথচ এই বৃদ্ধাশ্রমেই এরকম একটা সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ, যেটা কিন্তু কখনোই কোনো বৃদ্ধ বৃদ্ধারাই মানে আশা করেন না যে আমাদের ভবিষ্যৎটা এরকম হবে। তাহলে কি এখনকার যে তরুণ প্রজন্ম, তাদেরও কি আস্তে আস্তে জেনারেশন বাই জেনারেশনে একই ব্যাপার ঘটবে? তো সত্যি এটা ভীষণই একটা ভাববার বিষয়।
আর এই যে এই গেট থেকেই বৃদ্ধাশ্রমের ভেতরে যাতায়াত করা যায় এই চিলড্রেন্স পার্কের মধ্যে থেকে। সেটা একটা টাইমেই এদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়, সবসময় সেটা হয় না, কারণ যেহেতু বাইরের লোকে অনেক সময় আসা যাওয়া এখানে করেন তো। আর পার্কটা পুরো সবসময় যেন বাচ্চাদের কলরবে পুরো ভর্তি থাকে, ভীষণই সুন্দর লাগে। তারপরে আমরা বেরিয়ে এলাম, আর এদিকেও একটি শিশু উদ্যান আছে এই লর্ড ক্যানিংয়ের বাড়ির পাশ দিয়ে। ব্রিজ থেকে তো আমরা চলে এলাম। আর এদিকে মাতলার যে ব্রিজটা রয়েছে, কিছুটা দূরে এলেই মাতলা ব্রিজ রয়েছে। এই মাতলা নদী ব্রিজের নিচেই রয়েছে এই যে মাতলা নদী, যেটা এখন অনেকটাই মজে গেছে। এই মাতলা ব্রিজের ওপরে তো বিকেলের দিকে ভীষণ সুন্দর হাওয়া আসে, যেটা গরমের সময় ভীষণ ভালো উপভোগ করা যায়। আর তার সাথে যদি থাকে এক ভাঁড় গরম গরম চা, তাহলে তো কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। হ্যাঁ, আছে পাশে চায়ের দোকান আছে, সেখানে তন্দুরি চা পাওয়া যায়। ভীষণই অপরূপ সুন্দর পরিবেশ।